আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী। আজকে আমরা চলে আসলাম একটু সেই টানেলে, এবং টানেলের শেষ মাথায় কিন্তু আমরা ইতিমধ্যে চলে আসছি। টানেলের ভিতরটাও কিন্তু আপনাদেরকে খুবই ভালোভাবে দেখাচ্ছি। আমরা কিন্তু মূলত গাড়িতে চড়ে আসছি। আসলে টানেলের ভিতরে কোনো হাঁটার জায়গা নাই বা নামানোর, নেমে হেঁটে চলার কোনো পরিস্থিতি এখানে নাই। সবসময় কিন্তু আপনাকে বিভিন্ন যানবাহনে চলাচল করতে হবে। শুধুমাত্র এখানের ভিতরে বাস কিন্তু কখনোই চলবে না। লেগুনা ছোটো যে যানবাহনগুলো আছে সেইগুলো কিন্তু এর ভিতরে ঢুকতে হবে। এর ভিতরে কিছু নিয়মকানুন রয়েছে। তার ভিতরে বড় ধরনের কোনো গাড়ি কিন্তু এর ভিতরে প্রবেশ করতে পারবে না। এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে প্রচণ্ড লাইটিং বা বিভিন্ন ডিজিটাল কিন্তু যন্ত্র ব্যবহার করে আছে। যেমন এর ভিতরে কোনো সমস্যা হলে আপনি কিন্তু সাথে সাথে ফোন কল করতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু রেস্কিউ টিম কিন্তু চলে আসবে। এবং এক্ষেত্রে আপনি সবসময় সেফলি থাকতে পারবেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নির্ধারিত স্থানে যেখানে আপনার সমস্যা হয়েছে সেখানে কিন্তু আপনি সেফ বা সাহায্য পেয়ে থাকবেন। আমরা কিন্তু টানেলের থেকে বেরিয়ে আসলাম, এবং যে এখানে টানেলের ভিতরে কিন্তু যে বঙ্গবন্ধু টানেল, এই টানেল কিন্তু আগে বঙ্গবন্ধু নামের একটা চিহ্ন ছিল, যে এখানে বঙ্গবন্ধু টানেল নামে পরিচিত ছিল। এখন কিন্তু সেই নামটি আসলে উঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে শুধু টানেল নামকরণ করা হয়েছে। সম্ভবত পতেঙ্গা টানেল নামে পরবর্তীতে এটি চালু হবে। এর কারুকার্যের আশপাশ যে এত সুন্দর, সেটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনারা যে কতটা সুন্দর এর আশপাশ এবং এর জায়গাটা। এখানে পর্যটনের কিন্তু একটা উত্তম জায়গা কিন্তু এখানে রয়েছে। সাগরের তলদেশ দিয়েই কিন্তু এই টানেলটি অতিবাহিত হয়েছে, এবং এর উপরে যে এত সুন্দরভাবে কারুকাজ করা হয়েছে, যেটা না দেখলে নয় যে কতটা সুন্দর। আসলে আমিও দেখে কিন্তু খুবই মুগ্ধ হয়েছি, এবং দেশের এমন একটা জায়গা আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। আসলে খুবই সুন্দর একটা জায়গা, এবং মনোমুগ্ধকর একটা জায়গা। এখানে সবাই আসবেন এবং নিজের অনুভূতিগুলো এখানে প্রকাশ করবেন। এখানে খুবই ঘোরার যে মনে একটা আনন্দ, সেটা কিন্তু এখানে ফিলিংস মনে একটা আনন্দ কিন্তু এখানে অনুভব করা যায়। এবং দেশের ভালো ভালো জিনিস, ভালো ভালো জায়গা কিন্তু ঘোরার একটা অনুভূতি বা স্কিল বা অভিজ্ঞতা কিন্তু তৈরি হয়ে থাকে। সাগরের পাশে, সাগরে কিন্তু প্রচুর জাহাজ এবং নোঙর করছে, যে হাজার হাজার মানুষ কিন্তু এই জাহাজে রয়েছে। হাজার হাজার জাহাজ কিন্তু এখানে রয়েছে, এবং খুবই সুন্দরভাবেই কিন্তু সাজিয়ে রয়েছে এখানে। তো আজকে আপনাদেরকে এ পর্যন্তই।